আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই ফারা। আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ির মালাইকারি। চিংড়ির মালাইকারি নামটা শুনলে মনে হয় এই রান্নাটা অনেক কঠিন আর অনেক ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই রান্নাটা করা হয়। আসলে একদমই না, অনেক সহজভাবে আমি আজকে আপনাদের এই রান্নাটা দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। এখানে আমি 1 কাপের মতো নিয়েছি। পেঁয়াজটা আমি অনেক ভালোভাবে ভুনিয়ে নিব। পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ কাঁচামরিচ। আমি এখানে পেস্ট করে নিয়েছি। আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব কাজু বাদাম বাটা। আমি 1 টেবিল চামচের মতো নিয়েছি। এরপর আমি দিয়ে দেব রসুন পেস্ট 1 চামচ, আদা পেস্ট 1 চামচ। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এরপর আমি দিয়ে দেব পানি। আমি ভালোভাবে কষিয়ে নিব। এরপর আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, 1 চামচ মরিচের গুঁড়া। ঝাল আপনারা কম বেশি করতে পারেন। ভালোভাবে মিলিয়ে নিলাম। আমি এখন একটু ভুনিয়ে নিব। এরপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ টমেটো সস। এরপর এটা আমি ভালোভাবে ভুনাতে দেব যতক্ষণ তেল উপরে না আসে। আমার তেল উপরে এসে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো। আমি এখানে অর্ধেকটা টমেটো নিয়েছি। দিয়ে দিব গোটা মরিচ। আমি এখানে মরিচটা একদম ফালি করিনি, একদম গোটা গোটা রেখেছি। এরপর আমি দিয়ে দেব চিংড়িগুলো। আমি চিংড়িগুলো আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আমি একটু ভুনিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি নারিকেলের পানি, মানে নারিকেলের দুধ আমরা যেটা বলি। আমি নারিকেলের দুধ কিভাবে বের করতে হয় সেটাও আমি দেখিয়ে দিব। এরপর দিয়ে দিলাম সামান্য চিনি। এটা এখন আমি হালকা আঁচে রেখে দেব। আমার তেল উপরে উঠে এসেছে এবং আমার রান্নাও কমপ্লিট। আমি একদম হালকা আঁচে রান্না করেছি। আমি এখন এটা নামিয়ে ফেলবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।